ব্রহ্মপুত্রের থাবায় ফের হুমকির মুখে চিলমারির ডানতীর রক্ষা বাঁধ। কুড়িগ্রামের চিলমারি থেকে বদরুদ্দোজা বুলুর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। কুড়িগ্রামের চিলমারি উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোত ও ভাঙনের মুখে পড়েছে কাঁচপুর ডানতীর রক্ষা বাঁধ। রানীগঞ্জ ইউনিয়নের কালীর কুড়াটি বাঁধ থেকে কাঁচকোল সুইচ গেট পর্যন্ত একের পর এক স্থান ধসে পড়ায় পুরো অঞ্চলটিতে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে সরকারি মাগুরার বিল মসজিদের কাছে বাঁধটির প্রায় ৪০% ধসে নদীগর্ভে চলে যায়। এতে ১৮০ মিটার অংশের কংক্রিট ব্লক, বোল্ডার ও বাঁধের অর্ধেক স্থান বিলীন হয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এর ২০০ মিটার দূরে কাঁচকোল ও সরকারি এলাকায় আকস্মিক ভাঙনে ব্লক পিচিং নদীগর্ভে চলে যায়। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটির প্রায় ১৬০ মিটার অংশের সিসি ব্লক, বোল্ডার ও জিও ব্যাগ তীব্র স্রোতে ভেসে গেছে। ইতিমধ্যেই হাটিথানা এলাকায় নদের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ধসে লোকালয়ে পানি ঢুকে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে দিন কাটানো স্থানীয় বাসিন্দা বাড়ি ও মজিতা বেগম বলেন, বাঁধের ওপারেই নদী ভাঙছে, আমরা এপারে চরম ঝুঁকিতে আছি। রাতে আতঙ্কে ঘুমাতে পারি না। বাঁধটা ভেঙে গেলে ঘরবাড়ি ও জমিজমা সব ভেসে যাবে। আমরা স্থায়ী মেরামত চাই। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত কাজ, নিম্নমানের উপকরণ এবং সময়মতো সংস্কার না করার কারণেই আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা স্থায়ী টিবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। খবর পেয়ে ভাঙনগুলিত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গোলাম ফারুক ও চিলমারি উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, রানীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সহ স্থানীয় প্রতিনিধিরা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত স্থানে ২০,০০০ বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, নদের ভাঙন ও তীব্র স্রোত মোকাবিলায় আপাতত জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলে শুষ্ক সময়ে গুরুত্বপূর্ণ এই ডানতীর রক্ষা বাঁধটি স্থায়ীভাবে মেরামতের জন্য বড় আকারের পরিকল্পনা গ্রহণ করা হবে। দ্রুত বস্তা না দিলে আরো যদি ভেঙে যায়, হাজার হাজার একর জমির ফসল এবং জমি নষ্ট হয়ে যাবে। আমরা দ্রুত এটার সমাধান চাই। সরকার জিও ব্যাগ বেশি থেকে বেশি করে বরাদ্দ দিই।